নমস্কার বন্ধুরা, নিরামিষের দিনে এরকম নবরত্নকারী বানিয়ে নিলে ভাত রুটি খেতে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। নবরত্নকারী রান্না করার জন্য কি কি সবজি নিয়েছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম নিয়েছি ছোট টুকরো করে কেটে, শিম নিয়েছি, শিমটা সম্পূর্ণ অপশনাল, তোমরা তোমাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারো। গাজর টুকরো করে কেটে নিয়েছি, বিনস নিয়েছি আর মিষ্টি আলু নিয়েছি। ফুলকপি টুকরো করে কেটে গরম জলে ধুয়ে নিয়েছি, আলু টুকরো করে কেটে নিয়েছি আর মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। আমি সবজি নিয়েছি সব মিলিয়ে 8 রকম, আর পনির নিয়ে 9 রকমের হয়ে যাবে। একটা রোস্ট করা মশলা তৈরি করে নেব। কিছুটা নিয়েছি কসুরি মেথি, হাফ চামচ গোলমরিচ নিয়েছি, হাফ চামচ সামরিচ নিয়েছি, 2-3টে এলাচ নিয়েছি, 1 চামচ গোটা ধনে নিয়েছি, 1 চামচ গোটা জিরে নিয়েছি, হাফ তেজপাতা ছিঁড়ে নিয়েছি, ছোট্ট 1 টুকরো জয়িত্রী নিয়েছি আর 1 টুকরো দারচিনি নিয়েছি। এই সব মশলাগুলো আগে শুকনো খোলায় ভেজে নিয়ে ঠান্ডা করে পাউডার করে নেব। কড়াইতে অল্প আছে প্লেটের সব মশলাগুলো রোস্ট করে নিচ্ছি। রোস্ট করা মশলাগুলো ঠান্ডা করে পাউডার করে নিয়েছি, এখন ঢাকা দিয়ে রাখবো। একটা মশলা তৈরি করব। 2 চামচ পোস্ত নিয়েছি, 2 চামচ মগজদানা নিয়েছি আর বেশ কিছুটা ভাঙা কাজু নিয়েছি। আগে শুকনো গুঁড়ো করে নিচ্ছি, তারপর জল দিয়ে পেস্ট করে নেব। কাজু, মগজদানা আর পোস্তর পেস্টটা একটা বাটিতে ঢেলে রাখছি। একটা বড় সাইজের টমেটো, 5-6টা কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা পেস্ট করে নিচ্ছি। এই রান্নায় শুকনো লঙ্কা আর গুঁড়ো হলুদ ব্যবহার হবে না। বাটা মশলাটা একটা বাটিতে ঢেলে রাখছি। জল গরম করতে বসিয়ে রেখেছিলাম, জলে অল্প নুন দিয়ে দিলাম। গরম জলের মধ্যে সব সবজিগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। সবজিগুলো গরম জলে দিয়ে দেওয়ার পরেই আমি গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে 1/2 ঘন্টা ঢাকা চাপা দিয়ে রাখবো, তারপর জলটা ঝরিয়ে নেব। সবজিগুলো যাতে খুব বেশি সেদ্ধ না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে। আর আমি ক্যাপসিকামটা গরম জলে দিচ্ছি না, ক্যাপসিকামটা আলাদা সরিয়ে রেখেছি। সবজিগুলো একবার ভালো মতো নেড়ে দিলাম, দিয়ে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে দিলাম। 1/2 ঘন্টা হয়ে গেছে, সবজিগুলোকে আমি জল ঝরতে দিয়ে দিয়েছি। কড়াই গরম করে কড়াইতে 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। জিরে, তেজপাতা, হিংয়ের সঙ্গে একটা শুকনো লঙ্কা ব্যবহার করলাম ফোড়নে। শুকনো লঙ্কার কোনো গুঁড়ো এখানে ব্যবহার হবে না। ফোড়নটা ভেজে নেওয়ার পর টমেটো, আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা ভেজে নেওয়ার পর পোস্ত, কাজু আর মগজদানা বাটাটা দিয়ে দিলাম। মশলা বাটার গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। এবার রোস্ট করে রাখা মশলার পাউডারটা দিয়ে দিলাম। সব মশলাগুলো মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, মশলার ওপর তেল ভাসতে শুরু করেছে। এবার জল ঝরিয়ে রাখা সব সবজিগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। মশলা আর সবজি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। সবজি আর মশলা 2-3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি 1 গ্লাস দুধ দিয়ে দেবো। দুধটা আগে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম, সেই দুধই দিয়ে দিলাম, আর বাকি 1 গ্লাস জল দেব। দুধের গ্লাস মেপে 1 গ্লাস জল দিয়ে দিলাম। তোমরা চাইলে পুরোটা দুধ দিয়েও রান্না করতে পারো। আমার অনেকগুলো সবজি হয়েছে তাই আমি 1 গ্লাস দুধ আর 1 গ্লাস জল দিলাম। পনিরগুলো টুকরো করে কেটে নিয়েছি। অন্যদিকে আমি পনির ভেজে নিচ্ছি। কড়াইতে অল্প সাদা তেল গরম করে নিয়েছি আর টুকরো করে কেটে রাখা পনিরগুলো হালকা করে ভেজে তুলছি। অনেকগুলো পনির তাই দুবারে ভেজে তুলব। সব পনিরগুলো হালকা করে ভেজে তুলে নিয়েছি। এবার গ্রেভিতে আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দেওয়ার পর একবার ভালো করে নেড়ে দিচ্ছি, আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। সব সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই সময় টুকরো করে রাখা ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। 1 চামচ চিনি দিয়ে দিলাম। 1 চামচ বাটার দিয়ে দিলাম, তোমরা ঘিও দিতে পারো। রান্নাটা প্রায় হয়ে এসেছে, গ্রেভিটা আরেকটু শুকনো করে নেব, তাহলেই হয়ে যাবে। রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি।
নিরামিষের দিনে খাওয়ার জন্য নিরামিষ নবরত্ন কারি তৈরি হয়ে গেছে। আমার এই কারির রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার, লাইক করার, শেয়ার করার অনুরোধ রইল। আর আমার নতুন পুরনো সকল বন্ধুদের আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি।